আমার মেয়েটাকে যেন চিকিৎসা করে নিয়ে আসতে পারি, আপনাদের সবাইকে যেন দেখাতে পারি। অর্পিতার জন্য নওগাঁ সব কন্টেন্ট ক্রিয়েটর মিলে প্রায় 20-21 দিন থেকে আমরা ফান্ড কালেকশন করছিলাম। 4 লক্ষ টাকা লাগতো বাচ্চাটার জন্য। তো ফান্ড কালেকশনটা আজকে 5 তারিখে সমাপ্তি ঘোষণা করা হলো। তো বাচ্চাটার মা তার বাচ্চার জন্য 80,000 টাকা কালেকশন করে তারা সোনাদানা বিক্রি করে আর কি। তো আমরা যারা নওগাঁর কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই এত একটা মহৎ কাজে সবাই এগিয়ে আসার জন্য। এই কাজটার জন্য আমি শামীম সর্বপ্রথম আমাকে জানাই, তা শামীমকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মানবিক কাজে আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য বলেছে। আর বিশেষ করে আমাদের নাইম ভাই প্রবাসীদের কাছ থেকে অনেক অর্থ নিয়ে এসেছে, নাইম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর লুঙ্গিম্যান রাস্তায় অনেক পরিশ্রম করেছে, তো লুঙ্গিম্যানকে অনেক ধন্যবাদ জানাই। এছাড়া নওগাঁর সকল কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল, তারা এত সুন্দর একটা মানবিক কাজে তারা এগিয়ে এসেছে। তো আপনারা একটু সবার উদ্দেশ্যে কিছু বলেন। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নাই, আপনাদের সবার জন্য দোয়া করি। কারণ আমরা ভাবছিলাম যে আমার বাচ্চাটার এত বড় অসুখ, আমরা হয়তো কোনোদিনও চিকিৎসা করতে পারবো কিনা, হাল ছেড়ে দিছিলাম। তারপরে ভাইয়েরা সবাই মিলে, জানি না তারা কোথায় থেকে আসছে, তো আমার মনে হয় যে উপরওয়ালা তাদেরকে আমাদের জন্য পাঠাইছে। তাদের জন্য আমাদের অনেক আশীর্বাদ থাকলো যে আমার বাচ্চাটার দিকে তারা তাকাইছে। বা আপনাদেরকেও আমরা চাই আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার মেয়েটাকে যেন চিকিৎসা করে নিয়ে আসতে পারি, আপনাদের সবাইকে যেন দেখাতে পারি, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়, এটাই আপনাদের কাছে আপনার আশা। পিতার বাবার মুখে কিছু কথা শুনবো, আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আদাব। আমার মেয়ের যখন 7 মাস বয়স তখন এই সমস্যাটা দেখতে জানতে পারি। তখন এই যে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, সে আমাকে অনেক হেল্প করছে এবং এখন পর্যন্ত করতেছে। এবং শুভ, বিপ্লব কাকা, এরা সকলে আমাকে আশ্বাস দিছে, সেই ছোট তখন থেকে আশ্বাস দিছে। আর ওরা বলতেছে যে তুমি ভেঙ্গা পড়ো না, আমরা আছি। এই আশায় আমার মেয়েটা এখন বর্তমান সকল টাকা পয়সা, এই যে আমার বড় ভাইয়েরা সকলে আসছে, সবাই হেল্প করছে, প্রবাসী ভাইয়েরা হেল্প করছে। তো সকলে মিলে আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা কালেকশন হয়েছে। আমরা পাসপোর্ট করছি, ভিসাও কাজ করতেছি। আপনারা সকলে মিলে আমার মেয়ের জন্য আশীর্বাদ এবং দোয়া, আমার মেয়ে যেন ইন্ডিয়া থেকে আমি চিকিৎসা করে সফলভাবে আসতে পারি এবং সে যেন আমাদের সবার মাঝে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারে। এবং আমি সবার জন্য আমিও দোয়া করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার মেয়ের জন্য দোয়া। এবং প্রবাসী ভাইদের জন্য আমার আকুল আবেদন, আপনারা যতখানি আমার মেয়ের জন্য সহযোগিতা করছেন, আবার আপনারা অন্য কাজে এই মানবতার হাতে সকলের কাছে সকলের সেবা করতে পারেন। আমি আশায় আমার ছোট্ট বক্তব্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার মেয়ের জন্য এরা যতটুকু করছে এবং উপরালা তাদেরকেও যেন ভালো রাখে, আমার এইটুকু চাওয়া। আপনারা সকলে ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। অর্পিতার বাবার বন্ধুর কাছ থেকে আমরা কিছু শুনবো বা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, একটু শুনুন। আসসালামু আলাইকুম। বিষ্টু আমার ছোটবেলার বন্ধু। তো বিষ্টু আমার ছোটবেলার বন্ধু। এখন যখন জানতে পারলাম বিষ্টুর বাচ্চাটা অসুস্থ, তখন থেকেই আমরা খুব টেনশনে পড়ে যাই যে আসলে ওর ফ্যামিলির পরিস্থিতিটা আমার শুরু থেকেই জানা, যে ওর পক্ষে এই ধরনের অসুখের ট্রিটমেন্ট করাটা খুব কষ্টকর হয়ে যাবে, হয়তো বা পারবেই না। তখন আমরা আরো 2টা ফ্রেন্ড মিলে আমরা সিদ্ধান্ত নিলাম, শুভ আর পলাশ, আমরা 3জন মিলে সিদ্ধান্ত নিলাম যে কোনো মূল্যে হোক ট্রিটমেন্টটা। তো সেই উদ্দেশ্যে প্রথমে ঢাকাতে বিভিন্ন ডাক্তারের কাছে পাঠালাম। আমাদের গ্রামেরই একটা বড় ডাক্তার আছে, ডক্টর আলামিন, শিশু ডাক্তার, ওনার কাছে পাঠালাম। উনি যে দেখে তারপরে পাঠালেন আব্দুল কাদেরের কাছে, মিরাট বাড়ি, উনি কার্ডিয়াক্স ডাক্তার। ওনারা দেখে পরে হার্ট ফাউন্ডেশন এবং পরে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠায়। সেখানে সবশেষে ডাক্তাররা সিদ্ধান্ত দেয় যে এটা অপারেশন করতেই হবে, বাধ্যতামূলক। ইন্ডিয়াতে এটা ট্রিটমেন্ট করা সম্ভব এবং ভালোভাবে সম্ভব, এত রিস্ক নাই। তখন আমরা টাকার অঙ্কের বিষয় আসে, তখন আমরা কোনোভাবে ম্যানেজ যখন করতে পারছিলাম না, আমরা বন্ধুরা সবাই বসে সিদ্ধান্ত নিয়ে এত টাকাটা আমাদের হচ্ছে না। তখন আমি প্রথম শামীম ভাইকে, যেমন পরিচিত হওয়ার কারণে তাকে ডেকে নিয়ে আসি। তখন শামীম ভাইকে বলে শামীম ভাইয়ের বিষয়টা করতে রাজি হয়। তো আমরা প্রথম ভিডিও করে আমরা না পেয়ে খুব হতাশ হয়ে যাই। তখন শামীম ভাই আবার বলে যে তার পরিচিত যারা আছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা, তাদেরকে সবাইকে ইনভাইট করতে, এবং আপনারা সবাই এটাতে দিচ্ছেন, দিয়ে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। হয়তো বা এরকম পরিস্থিতি নাও হতে পারে। আজকে একটু ভালো লাগছে, একটু হলেও ভালো লাগছে যে আমরা একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পাসপোর্ট নিয়েছি, ভিসার জন্য প্রসেসিং আছে, আল্লাহ যদি সহায় হয় বাচ্চারা ট্রিটমেন্ট হয়ে ফিরে আসবে। তো এখন আমি কৃতজ্ঞ যারা এখানে অর্থ
আর যারা করতে পারেননি, মন থেকে ইচ্ছা আছে অন্যভাবে সাহায্য করার, সেটাও আবার যারা আপনার ভিডিও এখানে করছেন, বিভিন্নভাবে কষ্ট করতেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ। আর প্রবাসীদের কথা কি বা বলবো, তারা তো যা করছে সেটা বলার নয়, ভোলারও নয়। এই বলে আমি শেষ করছি। আর সবাই ওর জন্য দোয়া করবেন, আমরা নিয়মিত ওর আপডেট দিতে থাকবো। আর আজকে 5 তারিখ 5/6/2026, আমরা আপাতত ওর জন্য ফান্ড কালেকশন করাচ্ছি। যদি পরবর্তীতে প্রয়োজন হয় সেটা ভাইদের জানাবো। আসসালামু আলাইকুম। তো আপনাদের কাছে আর অর্থ আমরা চাবো না, সবার হয়ে আমি চাচ্ছি আপনাদের কাছে যে আপনারা এই বাচ্চাটার জন্য এখন দোয়া করবেন, যেন বাচ্চাটা সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসতে পারে। অর্পিতার চিকিৎসার শেষ পর্যন্ত সব রিপোর্ট আপনাদেরকে দেওয়া হবে। তার ভিসা প্রসেসিং এর কাজ জন্য টাকা জমা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আপনারা সব ভিডিও আমাদের মাধ্যমে পাবেন। এই কন্টেন্ট যারা আছে সবার আইডি থেকে ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে।